আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এসএসসি 2024 তোমাদের টেস্ট অথবা প্রি টেস্ট পরীক্ষার অথবা ফাইনাল পরীক্ষা ইংরেজি সেকেন্ড পার্ট। ইংলিশে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট ফিল করছে। ইংরেজি সেকেন্ড পার্ট তোমাদের প্যাটার্ন কিভাবে থাকবে, এক নম্বরে কি থাকবে, এক নং থেকে একদম প্রশ্নের এ টু জেড আলোচনা করো। ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। তোমার গ্রামারে থাকবে হচ্ছে 60। কত থাকবে? 60 মার্ক হচ্ছে গ্রামার থাকবে। সো এক নম্বরে কি থাকবে? এটা হচ্ছে সুইটেবল ওয়ার্ড, মানে কিছু এলোমেলো কি থাকবে, ওয়ার্ডস থাকবে। এগুলা তোমার সুন্দর করে নিয়ে বসাইতে হবে, শুধু উত্তরটা লিখলে হবে। অনেকে বলবে স্যার আমাদেরকে এইগুলা ইংলিশ পুরোটা গল্প লিখবো না, তুমি শুধু কি লিখবা, যেমন এ বি সি এভাবে দেওয়ার পর তুমি সরাসরি লিখবা, খালি উত্তরগুলো লিখলে হবে। কথা বুঝতে পারছো? সো একদম সহজ। এই প্রথমে হচ্ছে এখানে এক নম্বরে হচ্ছে 10 থাকবে, চিন্তা করছো 10 মার্ক, অর্থাৎ 10টা শব্দ লিখতে পারলে তোমার 10 মার্ক। স্যার এইটা কিভাবে পারবো? আমি তোমাদেরকে বলি। এটা হচ্ছে যারা এই যে, যেমন জেনারেল অর্থ কি, সাধারণ, অ্যাডমিট অর্থ ভর্তি, অ্যাটাক অর্থ আক্রমণ, সিক অর্থ অসুস্থ, সেকশন, ঠিক আছে, এরকম শাল, ট্রিট, চিকিৎসা, গিভ দেওয়া, ট্রিট এটাও চিকিৎসা, ঘ্যাট মহান, সি ও এস টি কস্ট, কস্ট মানে হচ্ছে ব্যয় করা। সো এই যে চারটা আছে। সো এখানে দেখো নিচে পাঁচটা, নিচে পাঁচটা, উপরে পাঁচটা, নিচে পাঁচটা, 10টা শব্দ আছে। এই শব্দটি পারলে তুমি অনেকটাই সহজ হয়ে যাবে, কারণ তুমি বলতে পারবা যে এটা কোথায় বসতে পারে। আশা করি বুঝতে পারছো। সো তাহলে কি তোমাদের এক নাম্বার আনসার করতে পারবা। এবং আরেকটা টেকনিক বলে দিই, যদি কেউ আনসার করতে না পারে এই পরীক্ষার জন্য, তুমি এ দিয়া এই প্রথমটা লিখে পারলা জেনারেল, ঠিক আছে, তুমি প্রথমটাই লিখতে পারলা। বি দিয়া অ্যাডমিট, হ্যাঁ, এটাই লিখে ফেললা। কথা বুঝতে পারছো? ধরো সি দিয়া তুমি অ্যাটাক লিখলে পারলা, আর তারপর ডি দিয়া তুমি এস আই সি কে সিক লিখলে পারলা। সো তারপর ই দিয়া সেকশন লিখে ফেললা। সো এইভাবে লিখে তুই আসবে স্যার কি হবে। এখন দেখো তুমি যদি একটা পারো, একটা পারলে তোমার এক নাম্বার। সো এক দুইটা তো হবেই টেকনিকে। এভাবে যদি, এটা যদি সর্বশেষ পর্যন্ত যদি তুমি না পারো, তখন এক দুইটা হয়ে যাবে 100%, আমি গ্যারেন্টি দিচ্ছি। কথা বুঝতে পারছো? তার মানে এটা থেকে কি তুমি না পড়েও 2 থেকে 3 পাওয়া সম্ভব। ধরো 2 ধরে নাও। তারপরে ওইটা, এটা হচ্ছে 5 নাম্বার টেবিল, একটার সাথে আরেকটা মিলাবা, একটার সাথে আরেকটা মিলাবা। তাহলে এটাতেও তুমি 2 থেকে 3 পাওয়া সম্ভব। কিভাবে? আমি বলি তোমাদেরকে। ধরো একজন ব্যক্তির নাম, তারপর সে ডিড নট লাইক, সে পছন্দ করে না। কি পছন্দ করে না? অবশ্যই কোনো কিছু একটা পছন্দ করে না। তাহলে কি, দ্যাট, এই যে দেখো, সে হচ্ছে, সে পছন্দ করে না হিম টু স্টাডি ল, মানে সে আইন বিষয়ে পড়াশোনা করতে কি করে না, পছন্দ করে না। সো এভাবে তুমি মিলিয়ে মিলিয়ে 5টা বাক্য লিখবা। এজন্য তুমি কি 2 থেকে 3 পেতে পারো। এটা হচ্ছে যারা অর্থ পারে তাদের জন্য, কিন্তু টেকনিক তো বলছি। এরপরে এটা থেকেও 10 মার্ক, এটা হচ্ছে রাইট ফর্ম ভার্ব। এটাকে আমি টেকনিক বলবো তোমাদেরকে। এটাকে যখন মেয়ে আছে না, মেয়ে 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 মানে কি, সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব থাকলে যে কোনো একটা ভার্ব মানে বসিয়ে দিলে হবে, ভার্বের অন হয় সবসময়। সো আরেকটা টেকনিক বলি, তোমাকে আগে এই শব্দের অর্থ জানতে হবে, না হয় তুমি পারবা না, এটা 100% আমি গ্যারেন্টি দিচ্ছি। তো তোমার কাজ হচ্ছে প্রথমগুলা পড়বা। সো রাইট ফর্ম ভার্বের, তুমি যদি অল বোর্ড 24 সালের বোর্ড আর হচ্ছে 25 সালের বোর্ডগুলো দেখবা, 24 আর কি 25 সালের বোর্ডগুলো তুমি দেখলেই ইটস এনাফ। ওইটার আমি এই ভিডিওতে এত টেকনিক দিব না, কারণ হচ্ছে আমি প্রত্যেকটা টপিক্সের 1 নং 2 নং 3 নং 4 নং এভাবে আলাদা আলাদা টেকনিক দিব, তুমি অটোমেটিক পারবা। সো আপাতত আমার অন্য ভিডিওগুলো দেখতে থাকো, ইটস এনাফ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে, মানে কি বলবো, সরি, এই চেঞ্জিং সেন্টেন্স, এটা 10 মার্ক। এবং এইটাতে সবাই 5 পাবা, আমি গ্যারেন্টি দিচ্ছি 100%। মানে 2 এখনই পাবা সবাই। কেন? আমি বলে দিচ্ছি, দেখো এক্সক্লেমেটরি, ইন্টারোগেটিভ আছে কিনা দেখো, ইন্টারোগেটিভ দেখছো, ইন্টারোগেটিভ আছে। ইন্টারোগেটিভ সবাই পারবে। ইন্টারোগেটিভের একদম টেকনিক বলি, শুরুতেই যদি, শুরুতেই না, তুমি দেখো সাহায্যকারী ভার্ব আছে কিনা, এই যে ক্যান নট আছে, তাহলে এটার উত্তর কি হবে জানো? শুরুতে ক্যান আনবা, আর নট বসানোর দরকার নেই। ক্যান লেখার পর এটা বাদ, এখন শুরু থেকে লিখে যাবা। দেখো কোপিং, হুম, কোপিং ইন দা, কোপিং ইন দা এক্সাম, দেখছো। তারপর ব্রিং আছে, ব্রিং, এই যে ব্রিং, তারপর এনি বেনিফিট, বাস কাজ শেষ। শেষে একটা প্রশ্ন উত্তর চিহ্ন দেবে, উত্তর কিন্তু হয়ে গেছে এটা। মানে সাহায্যকারী ভার্ব থাকলে শুরুতে নিয়ে আসবা, সাহায্যকারী ভার্ব থাকলেই শুরুতে নিয়ে আসবা। সো আরো অনেক টেকনিক আছে। এটা থেকে তুমি 5 ধরে নাও, 5 পাবাই পাবা 100%। 5, ওটা থেকে তুমি ধরে নাও 2, এটা থেকে 2, এটা থেকেও তুমি 2 ধরো, মানে কোনো কিছু তো পারো না, তাই আমি 2 ধরে নিলাম।
আচ্ছা, এরপরে দেখো ট্যাগ কোশ্চেনে 5-এ 5 পাবা। ঠিক আছে, ট্যাগ কোশ্চেনে 5-এ 5 পাওয়া এটা তোমার বলার দরকার নেই, কারণ ট্যাগ কোশ্চেন হচ্ছে দেখো সাহায্যকারী পারপাসনি। আমি একটু যেটা একদম টেকনিক, হ্যাঁ, এই যে দেখো প্যারেন্টস, পিতামাতা, অলওয়েজ অ্যাডভাইস, তাহলে অলওয়েজ অ্যাডভাইস হচ্ছে ভার্বের ওয়ান, তাহলে ভার্বের ওয়ান থাকলে ডো যাবে, তাহলে ডো লিখো, আর প্যারেন্টস মানে পিতামাতা, তাহলে নট যোগ করো, ডোন্ট দে, কি হবে, ডোন্ট দে, উত্তর শেষ। কথা বুঝছো? তার মানে আমি কি বলবো, এটার একটা লেকচার দেখলে তুমি 5-এ 5 পাবা এটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো সাফিক্স আর প্রিফিক্স, স্যার এটাতেও 5 মার্ক, এটাতেও কি 5 মার্ক, আমি বলবো সাফিক্স আর প্রিফিক্সে সবাই 3 পাবা, সবাই, ঠিক আছে। কেন আমি বলি, একটা শব্দের শুধু একটু পরিবর্তন করে দেবো, যেমন আমি লিখি অনেস্ট, HONEST, অনেস্ট, এর আগে ডিস লাগাই দিবা, ডিসঅনেস্ট। আমি যদি বলি রিচ, RIC, রিচ, ঠিক আছে, তাহলে তুমি কি লাগাই দিবা, এনরিচ, এনরিচ, দেখছো, মানে এরকম টেকনিক আছে। জাস্ট একটা লেকচার দেখলে তুমি কমপক্ষে তুমি 3 থেকে 4 পাবাই পাবা এটা থেকে, সাফিক্স আর প্রিফিক্স। সো এরপরে প্রেপোজিশন, প্রিয় শিক্ষার্থী এটাতে 5 পাবা। আমি এমন কিছু প্রেপোজিশন দেব যেগুলো 5-এ 5 পাবা, যেমন গেট, রিড, অফ বসে, গেট আর আইডি, রিড, গেট রিড অফ, এই যে এখানে অফ বসিয়ে দেবো, দেখছো। ইনিশিয়াল, ইনিশিয়াল, ইনিশিয়াল কি, ইনিশিয়াল ফর, ইনিশিয়াল কি হবে, ফর, ইনিশিয়াল ফর, কথা বুঝছো? মানে কি বলবো তোমাদেরকে, যে আরেকটা দেখায় দিই, রিলিফ, ফ্রম বসে, রিলিফের পরে সবসময় ফ্রম বসে, আমি যেভাবে বলতেছি না তুমি ওভাবে পারবে, এটাতে 5-এ 5 ধরে নাও। আমি শুধু সুপার টেকনিক দেবো। কানেক্টর, এটা কমন পড়বে না, তাও এটা তুমি 2 ধরে নাও, যদি কোনো কিছু না পারো, বা 1 ধরে নাও, যদি কোনো কিছু না পারো সবগুলা এন্ড লিখে আসবা, অথবা বাট লিখে আসবা সবগুলাই, যদি না পারো আর কি সর্বশেষ পর্যন্ত, তাহলে তোমার 1-2টা যদি হয়ে যায়, তাহলে তুমি এক এক পেতে পারো। এরপরে পাংচুয়েশন, কোথায় দাঁড়িয়ে কোথায় কমা, এটাতে 5 মার্ক, এটাতে 5 মার্ক সবাই পাবা। কারণ যদি কোনো নাম থাকে, হুম, এই যে নাম যদি থাকে তাহলে কমা দিয়ে দিবা, আর আমি বলছিলাম যে কোনো প্রশ্ন করলে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিবা। সো এটাতে 5-এ 5 পাবা। কেন, পাংচুয়েশন একদম সহজ, শুধু বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করলে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা 10 নং-এ চলে যাই, এখান থেকে খেলা শুরু তোমাদের। 10 নং-এ কি থাকবে, প্যারাগ্রাফ, একটা হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে 10। আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন, এই যে অ্যাপ্লিকেশন, এটাতে 10, এবং কম্পোজিশন এটাতে হচ্ছে 20, এই টোটাল হচ্ছে 40 মার্ক। সো প্যারাগ্রাফ থেকে তুমি ধরে নাও 8 পাবা তুমি, আমি সুপার একটা প্যারাগ্রাফ দিয়ে দিব, এবং অ্যাপ্লিকেশন থেকে 8 পাবা, কম্পোজিশন থেকে 10 ধরে নাও, তাহলে 8 আর 8 16, আর হচ্ছে কত 10, তাহলে কত হয়েছে দেখছো, 26 তুমি হচ্ছে এই 40 থেকে পাবা তুমি, তাহলে 26 আর হচ্ছে 5, 31, 31 আর 1 ধরে নাও 32, 32 আর 3 ধরে নাও, ঠিক আছে, 35, 35 আর 5 ধরে নাও 40, 40 আর এই দুই দিকে হচ্ছে 2 2, ঠিক আছে, 40 আর 4 44, 44 আর হচ্ছে 2, তাহলে কত হয়েছে 48। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে আমি 48 পাওয়িয়ে দেব, কোনো সমস্যা নাই, কত 48, না পড়ে শুধু সুপার টেকনিক। হ্যাঁ, কয়েকটা টেকনিক তো আমি বললামই। যারা এখন আমাদের টেকনিক্যাল কোর্সে ভর্তি হবে, যদি টেস্ট, প্রি টেস্ট অথবা ফাইনালে পাস করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, 019 96, অলরেডি আমাদের কোর্স শুরু হয়েছে, 019 96 49 50 91, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যাদের বিশেষ করে প্রবলেম আছে। আর আমি বলে দিই, যারা হচ্ছে ফেল করেছো তাদেরও কিন্তু এবছর টেস্ট পরীক্ষা মনে হয় দিতে হবে, যদি টেস্ট পরীক্ষায় পাস না করো তাহলে কিন্তু ফাইনাল পরীক্ষা দিতে পারবে না, সো বি কেয়ারফুল। এসএসসি 2026 ব্যাচ তোমাদের জন্য একটা সতর্ক বার্তা দিয়ে দেই, 25 সালে কিন্তু 6 লক্ষেরও বেশি স্টুডেন্ট ফেল করেছে। তুমি যদি এই ফেল থেকে বাঁচতে চাও এবং A+ পেতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, তাহলে অবশ্যই আমাদের টেকনিক্যাল কোর্সে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের এই কোর্সে ভর্তি হলে তোমার গাইড টেস্ট পেপার কিছুই কিনতে হবে না, কেননা আমরা সকল PDF দিয়ে দেবো তোমাদেরকে একদম ফ্রিতে, এবং আমাদের টেকনিক অনুযায়ী লেকচার শিট অনুযায়ী তোমাদেরকে পড়াবো। তুমি যত আগে ভর্তি হবো 100% পাশের গ্যারান্টি দিতে পারে এবং ভালো রেজাল্টের গ্যারান্টি দিতে পারে। তুমি কোর্সে ভর্তি হওয়ার আগে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখো, যদি তোমার ভালো লাগে তবেই ভর্তি হয়ে, অযথা বিজ্ঞাপন থেকে ভর্তি হয়ে দরকার নেই। আমি বলবো তুমি পড়াশোনায় যেখানে কমফোর্টেবল সেখানেই পড়া তোমার জন্য জরুরি।